এটা পিছন পার্ট যেভাবে অঙ্কন করে দেওয়া হয়েছিল তোমাদের সেরকম করে কিন্তু অঙ্কন করে নিয়েছি। এখন তোমার অঙ্কন অনুসারে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে কাটতে পারো বা পটি লাগিয়েও কাটতে পারো। তারপরে এই দিক দিয়ে অঙ্কন অনুসারে কেটে নিয়ে নেব। তারপরে এই দিক দিয়ে কেটে নেওয়া হলো, কেটে নিয়েছি। তারপরে গলার যে ডিজাইন করে নিয়েছি, দুই দিকে গলার ডিজাইনটা করে নিয়েছি পটি লাগানোর সুবিধার জন্য নিয়েছি। তারপরে ব্লাউজের কাপড় কি করব, এইভাবে নিয়ে নেব। এভাবে নিয়ে তোমাদের অনেক সময় দেখা যায় গলা যদি কেটে নিই তাহলে কিন্তু কোনাগুলো মিলতে চায় না। এই জন্য নিচে লাইলিন কাপড় নিয়ে নিলাম, উপরে ব্লাউজের কাপড় নিয়ে নিলাম। অঙ্কন অনুসারে এভাবে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে কাটব। ছোটো ফিতা করে এক সমান করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে কি করব, এই গলাতে সেলাই করার সময় এইভাবে নিয়ে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ভিতরে লাগিয়ে ভিতরে দিয়ে তারপরে সেলাই করে নেব। সেলাই দেওয়ার পরে তারপরে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে শেপগুলো নিতে অল্প অল্প করে কেটে নিয়েছি। এখন কি করব, এইভাবে গলার পটিটা সোজা দিকে নিয়ে আসবো। যে লুপগুলো বেরিয়ে আসলো, লুপগুলো বেরিয়ে আসলো। তাহলে লাইলিন কাপড়টা উল্টে নিলাম, তাহলে সুন্দর একটা গলা হয়ে গেল। এখন এদের ফিতা কি করব, এইভাবে এই দিক দিয়ে এই দিক দিয়ে নিয়ে নেব। তারপরে দুই মাথায় দুটো ফুল লাগিয়ে নেব। দুটাতে লাগিয়ে নিলাম। এখন এই মাথা এই দিকে দেব। লাগাবো, তারপরে এটা আবার এই মাথাতে লাগাবো। তাহলে দেখুন এইভাবে তোমাদের যতটা প্রয়োজন এখানে গিট দিয়ে দিবে। ফিতার মাথায় দুটো লটক লাগাবো, এই জন্য ঠিক এইভাবে ভাঁজ দিয়ে কাপড়টা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে সোজা দিকে লেস লাগালাম। এখন কি করব, এখন এইভাবে কোনাতে এইভাবে বসিয়ে নেব। এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাই করব, তাহলে লটকা হয়ে যাবে। এইদিকে সেলাই দিয়ে নিলাম, লটকা সেলাই কমপ্লিট। এখন সোজা করে নিই। এভাবে সোজা করে নিলাম, তাহলে দেখুন সুন্দর লটকন হয়ে গেল। গলা হয়ে গেল, পিছন পাটও হয়ে গেল, ফিতাও হয়ে গেল। তোমরা যদি মনে করো এই সাইড দিয়ে লেস লাগাবো, পাইপিং লাগাবো, লাগাতে পারো। তারপরে এখান থেকে এই পর্যন্ত যেখানে টেকিং দিতে হয় সেখানে টেকিং দিয়ে নেবে, তাহলে পিছন পার্ট কমপ্লিট। তাহলে এটা যে কোনো ব্লাউজের সাথে লাগাতে পারো। আমি মধুবালা ব্লাউজের সাথে এই পিছন পার্ট করে নিলাম। মধুবালা ব্লাউজের যেভাবে সামনে পার্ট অঙ্কন করে দেখানো হয়েছে সেইভাবে অঙ্কন করে নিলাম। অঙ্কন করে নেওয়ার পরে অঙ্কনের ধার দিয়ে এভাবে কেটে নিলাম। সুন্দর একটা কাটার চিহ্ন হয়ে গেল। এখন কি করব, ভাঁজটা খুলে নিলাম। ভাঁজটা খুলে নেওয়ার পরে এক চাপ দূর দিয়ে সেলাই করে নিয়ে নেব। সেলাই করে নেওয়ার পরে ছোট ছোট করে কেটে নিয়ে সোজা দিকে ভাঁজ দিয়ে দেব। এক চাপ সেলাই দেওয়ার পরে এইভাবে উল্টো দিকে ভাঁজ করে নিয়েছি। এখন কি করব,
এখন এই যে লেস আছে, এভাবে চারিদিকে লেসটা লাগিয়ে নিব। এভাবে চারিদিকে লেসটা লাগাবো। আমি চারিদিকে লেস লাগিয়ে নিয়েছি। এই পার্ট কমপ্লিট হয়ে গেল। এখন এই ভিতরের পার্টটা এখন তোমাদেরকে দেখাবো। এই পার্ট যেভাবে অঙ্কন করে দেখানো হয়েছে ঠিক সেভাবে অঙ্কন করে নিলাম। নেওয়ার পরে গলার এদিকে কাটলাম, এই কোণা হালকা করে কেটে নিতে পারো, আমি কেটে নিলাম। কেটে নিলাম। তারপরে এখানে যে টেকিন, 4টা টেকিন, এই দিকেও টেকিনের দাগ দিয়ে নিয়েছি, এই দিকেও টেকিনের দাগ দিয়ে নিয়েছি। এখন সাধারণ ব্লাউজের মতো টেকিনগুলো দিলেই হয়ে যাবে। টেকিন সেলাই করে নিব। এইভাবে দুই পাশেই 4টা 8টা টেকিন সেলাই করে নিচ্ছি। টেকিনগুলো দিয়ে নিলাম। টেকিনগুলো দিয়ে নেওয়ার পরে সোজা দিকে গলাতে লেস লাগিয়ে নিয়েছি। এভাবে গলাতে লেস লাগিয়ে নিলাম। গলাতে লেস লাগিয়ে নিলাম। লেস লাগিয়ে নেওয়ার পরে এখানে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি গুলো এখানে এই কোণা আর এই সেলাই সমান করে নিয়ে নেব। তারপরে এইভাবে আবার এই দিকের পার্টগুলো এভাবে নিয়ে নেব। তাহলে এভাবে নেওয়ার পরে খুব সুন্দর করে এভাবে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পরে চকের দাগ দিয়ে নেবে। এইভাবে চকের দাগ দিয়ে নেবে, বা চকের দাগ না দিলেও অসুবিধা নাই, এর উপর দিয়ে সেলাই দিয়ে নেবে, তাহলেই হবে। চারিদিকে সেলাই করে নেওয়া হলো। তাহলে সামনে পার্ট কমপ্লিট হয়ে গেল। আর সামনে পার্টের সাথে সোজা সোজা মিল করে পুট সেলাই দিয়ে নিলাম। পুট সেলাই দেওয়ার পরে এখানে সামনে আমি হুক করব না, হুক করব পিছন দিকে। তাহলে পিছন দিকে হুকের ঘাট করে নিলাম, যেভাবে তোমরা করেছো। এটা আর দেখাতে হচ্ছে না। তারপরে এই কোমরে পটি লাগাতে হবে। কোমরে পটি লাগালাম। যদি মনে করো পটি লাগাবো না, তাহলে লম্বা একটু বেশি নিয়ে ভাঁজ দিয়ে দিলেও হবে। তারপরে কোমরের মাপ অনুসারে দুই দিকে দাগ দিয়ে নিলাম। ছাতির মাপ অনুসারেও দুই দিকে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত সেলাই করব, এখান থেকে এই পর্যন্ত সেলাই করব। সাইড সেলাই দেওয়ার পরে ব্লাউজটা সোজা করে নিলাম। এখন আমরা হাতা লাগাবো। হাতা লাগালে ব্লাউজটা কমপ্লিট হবে। হাতের মুহুরির মাপ অনুসারে এইদিকে দাগ দিয়ে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে হাতাটা সোজা করে নিয়ে নেব। হাতটা সোজা করে নিয়ে তারপরে এই মোহরার সাথে এইদিকে একটা হাতা, ওইদিকে একটা হাতা লাগাবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। লাগানো হয়ে গেল। এখন ব্লাউজ কমপ্লিট হয়ে গেল। এখন তোমরা এইরকম করে বানানোর চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবে।